আজকে যে মাঠার নিতর দেহে পড়ে আছে, এই পরিস্থিতিতে ভাই আপনাকে একদিন পড়তে হবে। একটি ছোট্ট শোবার ঘর, বিছানার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জিনিসপত্র। এই ঘরেই মরে পড়েছিলেন নূরজাহান বেগম। মায়ের প্রতি সন্তানেরা এতই উদাসীন ছিলেন যে কবে তিনি মারা গেছেন তাও জানেন না কেউ। প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত্যুর পর কয়েকদিন ধরে লাশটি ঘরের ভেতরেই পড়েছিল। এই জালেমগুলো যাদের মা এভাবে মারা গিয়েল, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। ভাই, বাপ মা আপনার বড় দামি সম্পদ। পৃথিবীতে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হয় না। কোনো মানুষ বড় হয় না বাপ মার দোয়া ছাড়া। আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, 10টা মাস মা ঘুমাইতে পারে নাই। 10টা মাস মা ঠিক মতো খেতে পারেন নাই। 10টা মাস মা ঠিক মতো কথা বলতে পারেন নাই। 10টা মাস ওই ভারী বস্তুটাকে পেটের মধ্যে নিয়ে মা রান্না বান্না করেছে, মা কাপড় ধুতে করেছে। তখন ওয়াশিং মেশিন ছিল না। ওই অবস্থাতেই দেখা যাচ্ছে মাঠের এই মানুষগুলোর জন্য রুটি বানিয়েছে। ওই অবস্থাতেই আপনার মা আপনাকে এই পেটের ফুলা পেট নিয়ে খেতে বসেছেন, আপনি লাথি মেরেছেন, গোতা মেরেছেন, মা ঠিক মতো খেতে পারেন নাই। সুতরাং মায়ের এই শ্রমগুলোকে আপনি পৃথিবীর কোনো পারিশ্রমিক দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। ভাই, হাতটা জোর করে বলি, বাপ মার খেদমত করেন, বাপ মার খেদমত করেন। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করে দিয়েছেন, বাপ মার খেদমত করাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। গরুর গোয়ালের চেয়ে সুন্দর। বাড়ির বিল্ডিং ঠিক আছে, কিন্তু ভেতরের পরিবেশ এটা গোয়ালের চাইতেও খারাপ, গরুর গোয়ালের চাইতে সুন্দর। এরকম একটা পরিবেশে, এরকম একটা পরিস্থিতিতে একজন মা যখন মারা যায়, যে ছেলে বুয়েটের শিক্ষক, আর এক ছেলে সচিব, আর একজন শিক্ষিত, আর একজন কানাডায় থাকে, আর একজন মনে করেন শিক্ষিকা, এরকম সিচুয়েশনে যখন একটা ঘটনা ঘটে, এটা একটা ঘটনা না, মিডিয়ায় একটা এসেছে, এরকম হাজার হাজার ঘটনা আড়ালে ঘটছে। কথা বলেন ঠিক না? আজকে চাচি হয়েছে, যিনি মারা গিয়েছেন, আল্লাহ মাফ করে দেন, আমিন বলেন। কালকে আপনার পরিস্থিতি অপেক্ষা করছে এরকম। কথা বলেন না কেন? বাংলাদেশে সবচেয়ে বেশি বিজনেস চলে কিসে জানেন? মেডিসিনের। কিসের? একমাত্র উপাদান, একমাত্র বস্তু, একমাত্র খাবার যেটার জন্য পৃথিবীর কোনো মানুষ, বাংলাদেশ বলেন বাইরের বলেন, কেউ দাম জিজ্ঞেস করে না যে ভাই এটার দাম কত। দাম দর করে আলু পটলের মতো না। মেডিসিনটা আপনি কিনছেন, দোকানদার কিনছে, তার কাছ থেকে আপনি নিয়ে চলে আসছেন। এখন 12 টাকার মেডিসিন 14 নিল না 1400 নিল, এটা একান্তই সে জানে আর আল্লাহ জানে, আপনার কিন্তু কোনো আইডিয়া নাই। এই বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, টাকা কামাচ্ছি, টাকা জমাচ্ছি, বুড়ো বয়সে অসুস্থ হব, ডাক্তার দেখবে, ফার্মেসিওয়ালারা দেখবে, মেডিসিন আমি খাবো। মানে এক কথায় আপনি যে 1-1.5 কোটি টাকা বা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা যারা জমাচ্ছেন, এটা সবার একটা টেন্ডেন্সি, শেষ বয়সের সঞ্চয়, যাতে করে আমি চলতে ফিরতে পারি। কথা বলেন না কেন? ইউরোপিয়ানরা কেন টাকা জমায় না? আমেরিকানরা কেন টাকা জমায় না? ইংল্যান্ডের মানুষ কেন টাকা জমায় না জানেন? ওরা টাকা জমায় না একটাই কারণ, ওদের কিন্তু কোনো টাকা জমা নাই। আমাদের বেতন হয় মাস শেষে, ওদের বেতন হয় প্রতি শুক্রবার, শনি রবি যেহেতু ছুটি। শুক্রবারে যে বেতনটা পাই, এটা যায় বারে অথবা মদখানায়, মানে ওই যে কি বলে এটা, বারে গিয়া অথবা পতিতালয়ে গিয়ে অথবা শরাবখানায় গিয়া, যেখানে খুশি ওদের। ওই শুক্রবার বেতনটা পাওয়ার সাথে সাথে সন্ধ্যার মধ্যে ওই জায়গা মতো যাবে, যাওয়ার পরে পাপ করুক, আকাজ করুক, ভালো কাজ করুক, কুকাজ করুক, খাক ডাক, র্যান্ডাম ফুর্তি করে ওই রাত্রি শেষ করে আসে। কথা বুঝেন নাই? পুরো মাসের খরচ, পুরো সপ্তাহের খরচটা ওই দিনই শেষ। কেন? এদের টেন্ডেন্সি হচ্ছে বুড়া হওয়া যাওয়ার পরে আমরা চালাইবে সরকার, আমার কি, বুঝলেন? এই জন্য ওরা নিজেকে সঁপে দিয়েছে সরকারের ওপরে, যে আমি বুড়া হলে দেখবা তোমার দায়িত্ব, আমার চিকিৎসা কী হবে, আমার খাওয়া কী হবে, আমার সেবা যত্ন কে করবে, এটার দায়িত্ব তোমার, এটার দায়িত্ব আমার না। যে কারণে এরা কোনো টাকা পয়সা জমায় না। বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি হচ্ছে যে আমি বুড়া হয়ে যাওয়ার পরে, মুরব্বী হয়ে যাওয়ার পরে আমাকে দেখবে কে, এজন্য কিছু টাকা জমায়, অথবা একটা বিল্ডিং করে ভাড়া বাসায়, যাতে করে অন্তত ভাড়াটা তুলে আর নিজের এই বার্ধক্যের সময়টাকে 10, 15, 20 বছর যাই হোক আমি যেন কাটায় দিতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে কি জানেন? টাকা দিয়ে সব প্রয়োজন কিন্তু মেটানো যায় না, ঠিক না? টাকা দিয়ে যদি সব প্রয়োজন মেটানো যাইতো,
আপনার বাপ মা প্যারালাইজড হয়েছে, আজকে আপনি বিজ্ঞপ্তি দেন যে আপনার বাপ মার খেদমতের লাগে কাজের বউ লাগবে, থালা ধুইতে রাজি আছে, ঘর মুছতে রাজি আছে, কাপড় ধুইতে রাজি আছে, প্যারালাইজড কোনো রোগীর খেদমত কোনো কাজের বউও কিন্তু করতে চায় না, কারণ হাগামোতা করে, প্যাম্পাস ধুইতে হবে, কাপড় ধুইতে হবে, এগুলো ওয়ার্ড কাজ। কিন্তু ইউরোপ আমেরিকায় কি হয়, প্রত্যেকটা বুড়া মানুষের জন্য অন্তত একজন হোক দুইজন হোক কেয়ার ওয়ার্কার আছে, কেয়ারার আছে, যাদের কাজই হচ্ছে এগুলো করা। আর এই কাজগুলো কারা করে? বাংলাদেশি, ভারত আর পাকিস্তানের লোকরা। ইউরোপ আমেরিকায় মূল যে পয়েন্টটা আমার, আপনি টাকা জমাচ্ছেন একদিকে বাড়ি করছেন যে বার্ধক্যে যেন আমার সময়টা ভালো কাটে, অন্যদিকে ছেলেটার দিকে আপনি মাথায় দিতে পারলেন না, অমানুষ হয়ে গেছে। ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার হবে, ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, ছেলে বড় পয়সাওয়ালা হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, আর আপনাকে কুকুরের মতো দেশ থেকে বিদায় নেওয়া লাগবে, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমি যে পয়েন্টটা আজকের আলোচনার, শিক্ষিত না, আগে ছেলেকে মানুষ বানান। শিক্ষিত না, কি বানান? জোরে বলেন কি? এই ভয়েই কিন্তু আমার ছেলেগুলোকে ইংল্যান্ড থেকে আমি বাংলাদেশে নিয়ে আসছি, এই একটা ভয়ে। দিন যদি কোনো সন্তানের মধ্যে থাকে, ওই ছেলে কি কখনো বাপ মাকে ফেলবে? দিন যদি থাকে, ওই মেয়ে কি বাপ মাকে ফেলবে? কখনো না, কখনো না। চ্যালেঞ্জ করলাম আজকে মসজিদের এই মেম্বার থেকে, রামানি সাহেব, আমি নিজে বলছি আপনাদের সামনে, যান ঢাকার বড় বড় আগারগাঁওয়ের ওই বৃদ্ধাশ্রমগুলোতে একজন বক্তার বাপমা, আলেমের বাপমা, খতিবের বাপমাকে পাবেন না, হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপমাকে পাবেন। কেন? আপনারা যেমনটা জানেন যে নামাজ পড়া ফরজ, হুজুর জানে বাপমার খেদমত করাও তেমনি ফরজ। আমিও মানুষ, আপনারাও মানুষ। আমি তো ভাই মিলিয়নিয়র বিলিয়নিয়র না, কোটিপতি না। কই, আমি তো আমার বাপমাকে নিয়ে কাড়াকাড়ি করি যে আব্বা তুমি আমার বাসায় থাকো, আম্মা তুমি আমার বাসায় থাকো। আপনি কেন কাড়াকাড়ি করেন না? অনেক ভাইরা আছে খালি ধাক্কায়া বাপ মাকে আর এক ঘরে পাঠাইতে চায়, আমার বউ ভালা না। কথা কন না কেন? আমার বউ ভালো না, এক কথাই জবাব। কি হয়েছে বউ? বউ বাপমার খেদমত করে না। আপনার বউয়ের উপরে বাপমার খেদমত ফরজ না, আপনার উপরে ফরজ। বউ খেদমত করবে না, বউকে বলেন তুমি যদি খেদমত করতে না পারো আর এক পিস নিয়ে আসবো। কথা কন না কেন? তুমি খেদমত করতে পারবে না, আর এক পিস নিয়ে আসবো, সমস্যা কোথায়? আমি বহু বিবাহে বা একাধিক বিবাহের দিকে আমি যাইতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, শ্বশুর শাশুড়িকেও যেমন ইজ্জত আপনার করতে হবে, আপনার বাপ মার ইজ্জত সম্মান খেদমত কিন্তু আপনাকে করতে হবে। এটা কিন্তু আপনার উপরে ওয়াজিব না, এটা আপনার উপরে ফরজ। জোরে বলেন কে? জোরে বলেন কে? এবার আসেন মূল পয়েন্টে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাব্বুল আলামিন আদেশ করলেন, বাপ মার সাথে সদাচরণ করো। এক জায়গায় না, দুই জায়গায় না, তিন জায়গায় না, বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে সদাচরণ করো। কলেজার টুকরা ভাইরা আমার, নামাজ পড়াকে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, রোজা করাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, হজ করাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যাকাত দেওয়াকে যে আল্লাহ ফরজ করেছেন, বাপ মার খেদমত করাকে সে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা ভাইরা আমার, মা বড় দামি সম্পদ, বাপ বড় দামি সম্পদ। হুজুরকে আপনি 2000, 3000 টাকা, 50,000 টাকা দিয়ে আপনি দোয়া চাইতে পারেন যে হুজুর আমার জন্য দোয়া করেন, আমার বাপ মার জন্য দোয়া করেন।
পীর সাহেবকে দিতে পারেন, আলেমকে খতিবকে বক্তাকে দিতে পারেন। বক্তা খতিব ইমাম মুয়াজ্জিন আলেম আপনার জন্য দোয়া করবে। দোয়া কবুল হবে কি হবে না গ্যারেন্টি নাই, কিন্তু কোনো সন্তানের জন্য বাপ মা যদি দোয়া করে আমার নবী বলছে 100% সে দোয়া কবুল হয়। সুতরাং বাপ মা দোয়ার ভান্ডার, দোয়া চাইতে হলে দোয়া করতে হলে মাঝারে না বাপ মার কাছে যান। কোথায় যেতে হবে? এই পৃথিবীর বুকে যারাই বড় হয়েছে বাপ মার দোয়া ছাড়া কেউ বড় হয়নি। কথা বলেন না কেন? ইংল্যান্ডের একজন ধনী পাইছিলাম, নাম বললে অনেকে চিনবেন। এই ভদ্রলোক এক মজলিসে একবার বাংলা টাকায় 25 লাখ টাকা দান করেছে। আবার আর এক মজলিসে দেখলাম 30 লাখ। আবার আর এক মজলিসে বলল যে আপনারা সবাই মিলে যা দান করবেন, যদি 2 কোটি হয়, সবাই মিলে ধরেন দিয়েছেন 2 কোটি, অথবা সবাই মিলে 20 কোটি দিয়েছেন, আমি একা দেব 20 কোটি। আল্লাহু আকবার। বুঝছেন নি কথা? যে গোটা মসজিদের মানুষ মিলে আপনারা যা দিবেন আমি একা তা দিব, এরকম ঘোষণা করছে। পরে কয়েক কোটি না, প্রায় আমি শুনেছিলাম 26 না 27 কোটি টাকা সবাই মিলে দান করেছে। উনি বলছে 26 আপনারা দিলেন, যান আমি 26 দিয়ে দিলাম। এই ভদ্রলোককে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর ভাইজান আপনার মতো শিক্ষিত মানুষ তো অনেকেই আছে, কিন্তু এই যে আপনার উত্থান, আল্লাহ যে এত বড় পয়সাওয়ালা আপনারা বানাইছে, এটার পেছনে কারণটা কি? এক বাক্যে জবাব দিয়েছিলেন, এটার পেছনে আমার আল্লাহর দয়া আর মায়ের দোয়া। আমার আল্লাহর দয়া, মায়ের দোয়া। প্রিয় ভাইরা আমার, রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। রব্বুল আলামিন বলছেন, তোমার মা তোমার জন্য যন্ত্রণার পরে যন্ত্রণা, কষ্টের উপরে কষ্ট সহ্য করেছে। যেই মা কষ্টের উপরে কষ্ট সহ্য করলো, যন্ত্রণার উপরে যন্ত্রণা সহ্য করলো, সেই মারে কষ্ট দিও না, সেই মারে কষ্ট দিও না, সেই মাকে কষ্ট দিও না। আবার নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কোনো মা যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। কোনো বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যান। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মাফ করে জান্নাতে দাখিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের ছুটি কাটায় আসলাম, মার ভালোবাসাটা কি! আল্লাহু আকবার। ফজরের সময় পৌঁছায়, কি মাহফিলের সিজন! আর কি এখন সবাই ঘুমাচ্ছে নামাজের পরে, মাকে যেয়ে দেখি ঠিকই গেটের সামনে দাঁড়ায় আছে, ফোন না দিয়েই। না জানি ফজরের পরেই তো আসে, কোন সময় এসে হাজির হয়। আমার বাজানটারে আমি প্রথম পলকে দেখব। আল্লাহু আকবার। এটা শুধু আমার মা না, আপনার মাও। এর নাম মা। ছোটবেলায় একসময় আইসক্রিম পাইতেন না, নারিকেলি আইসক্রিম। আইসক্রিমের মধ্যে কি নারকেল দেওয়া। 80-র দশকে 90-এর দশকের কথা বলছে। 25 পয়সা করে নিত, 30 পয়সা, 50 পয়সা করে নিত। আমি বসে আছি, ওই আইসক্রিম এখন উত্তরবঙ্গে পাওয়া যায়, দামটা বাড়ছে মাত্র 10 টাকা। কত? 10 টাকা। ছেলে ইংল্যান্ড ঘুরলো, আমেরিকা ঘুরলো, ইউরোপ ঘুরলো, মিডিল ইস্ট তো একেবারে গুলিস্তান যাত্রাবাড়ির মতো, যখন ইচ্ছা তখনই যাইতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সামর্থ্য দিয়েছে, দেন নাই? টুমটুম করে দেখতেছে আইসক্রিম, নারকেলি আইসক্রিম, লিবেন নারকেলি আইসক্রিম, লিবেন নারকেলি আইসক্রিম, হাঁক মারতেছে বাইরে থেকে। আমি 2 তলা থেকে দেখলাম যাচ্ছে। আমার ভাগিনাকে আম্মা পাঠাইছে যে দৌড় দিয়ে নিয়ে 11টা আইসক্রিম। কয়টা? 11টা। মার মাথায় কিন্তু এটা নাই, ছেলে আমার বড় হয়ে গেছে। ওই যে ছোটোবেলায় নারকেলি আইসক্রিম খাইতাম, এই জন্য এই বৃদ্ধা মা নারকেলি আইসক্রিম নিয়ে আসার জন্য ভাগিনাকে দৌড় দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এর নাম মা। কথা বলেন না কেন? এটা আমার গল্প বলতেছি না, প্রত্যেকটা সন্তানের চিত্র কিন্তু একই, সবার মা কিন্তু একই রকম। আইসক্রিম নিয়ে আসা হলো। আম্মা এটা কি করলেন আপনি? তুই যে পছন্দ করতিস সেজন্য নিয়ে আসলাম 10 টাকার আইসক্রিম। ওটা 10 টাকার এখন। এই যে আইসক্রিম খাচ্ছি দেখে আম্মাও খাচ্ছে,
ভাগিনাও খাচ্ছে, আমার ছেলে দুইটাও খাচ্ছে, আমার বউও খাচ্ছে, আমার মানে বোনও খাচ্ছে। এই যে সবাই মিলে আইসক্রিমটা খাচ্ছে, পৃথিবীর সুখ কিন্তু এই জায়গাগুলোতেই। কথা বলেন না কেন? হয়তোবা আমি দুবাইয়ের বুর্জ খলিফা, এই বুর্জ আরবে নিয়ে যেতে পারি নাই সৌদি আরবের দামি কোনো রেস্টুরেন্টে। বিশ্বাস করেন, কক্সবাজার বলেন আর ঢাকার শেরাটন ওয়েস্টিন বলেন, বড় রেস্টুরেন্টে খাওয়ার চাইতে এই 10 টাকার আইসক্রিমের মধ্যে যে মায়া, মমতা, ভালোবাসা, পৃথিবীর কোনো খাবারে এই ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন, 10টা মাস মা ঘুমাইতে পারে নাই, 10টা মাস মা ঠিক মতো খেতে পারেন নাই, 10টা মাস মা ঠিক মতো কথা বলতে পারেন নাই, 10টা মাস ওই ভারী বস্তুটাকে পেটের মধ্যে নিয়ে মা রান্না বান্না করেছে, মা কাপড় ধুতে করেছে। তখন ওয়াশিং মেশিন ছিল না। ওই অবস্থাতেই দেখা যাচ্ছে মাঠের এই মানুষগুলোর জন্য রুটি বানিয়েছে। ওই অবস্থাতেই আপনার মা আপনাকে এই পেটের ফুলা পেট নিয়ে খেতে বসেছেন, আপনি লাথি মেরেছেন, গোতা মেরেছেন, মা ঠিক মতো খেতে পারেন নাই। আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বড় হয়ে, ঠিকই দেখবেন মায়ের মুরগির ডিম বিক্রি করা টাকা, লাউ বিক্রি করা টাকা মুষ্টিবদ্ধ করে আপনার হাতে দিয়েছেন। এই মার ভালোবাসা আপনি বোঝেন না। এই জালেমগুলো যাদের মা এভাবে মারা গিয়েল, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। ভাই, বাপ মা আপনার বড় দামি সম্পদ। পৃথিবীতে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হয় না, কোনো মানুষ বড় হয় না বাপ মার দোয়া ছাড়া। আজকে গলায় ঝাড়ি মেরে কথা বলেন, আজকে যে মাঠার নিতর দেহে পড়ে আছে, এই পরিস্থিতিতে ভাই আপনাকে একদিন পড়তে হবে। কামা তাদিনু তুদানু। বাপ মাকে কষ্ট দিয়েন না। আপনি জানেন না আপনার অবর্তমানে, আপনি যখন ছোট ছিলেন, আপনার কান্নার ভাষা কেউ বুঝে নাই, বুঝেছে আপনার মা। রাত্রিকালের সময়ে কত রাত আপনি অসুস্থ ছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। কত দিন আপনি হসপিটালের বেডে শুয়েছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। সুতরাং মায়ের এই শ্রমগুলোকে আপনি পৃথিবীর কোনো পারিশ্রমিক দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। ভাই, হাতটা জোর করে বলি, বাপ মার খেদমত করেন, বাপ মার খেদমত করেন। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করে দিয়েছেন, বাপ মার খেদমত করাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাকে কষ্ট দিয়েন না। এই পৃথিবীর বুকে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হতে পারে না। এই যে ইমাম সাহেবকে দেখছেন নামাজ পড়াচ্ছে, ও মায়ের দোয়ার কারণে এমনটা হয়েছে। এই মুয়াজ্জিনকে দেখছেন আজান দিচ্ছে, মায়ের দোয়ার কারণে হয়েছে। এই রাহমানি শেখদেরকে দেখতেছেন এত বড় বড় জায়গায় কথা বলতেছে, এলেম নাই, কালাম নাই, এটা কিন্তু বাপ মার দোয়ার কারণেই হয়েছে। আমি দেখেছি আমার মা যখন মাদ্রাসায় নিয়ে যাচ্ছ, জীবনের প্রথম দিন স্কুল থেকে নিয়ে এসে আমার বড় মামা রাস্তায় ধরেছিল, আল্লাহ বুঝদান করুক। কোথায় নিয়ে যাচ্ছে? কয় মাদ্রাসায় ভর্তি করবো, ছেলেকে আলেম বানাবো। কয় খাবেটা কি, খাবেটা কি? আমার মামা বলেছিল। এখন বুঝে এসেছে আমি যে কথাটা বলতে যাচ্ছি। এই যে এই ছেলেটা, আমার মা সেদিন জবাব দিয়েছিল, আমার আল্লাহ খাওয়াইবো। আল্লাহ এমন খাওয়ানো খাওয়াচ্ছে যে দিনের পরে দিন চলে যায়, ভাত চোখে পড়ে না, খালি বিরিয়ানি পোলাওই সামনে আসে। আমি আমার কথা বলছি না ভাই, পৃথিবীতে বাপ মার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। আমি আমার ইয়াং স্টারদেরকে বলতেছি, যে যারা যুবক, হাতটা জোর করে বলতেছি, বাপ মার সাথে গলায় ঝাড়ি মেরে কখনো কথা বলবেন না। ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। এই যে মুরব্বী, এই যে যাদের দাড়ি পেকে গেছে, অধিকাংশরই মা মারা গিয়েছে, জানেন না ঘরে কি সম্পদ আছে। কালকে মাটা ঠিকই মারা যাবে, কাঁদবেন অনেক রাত, গভীর রাত্রে মাকে স্বপ্নে দেখে আঁতকে উঠবেন, অনেক কান্না করবেন, কিন্তু মাকে আর খুঁজে পাবেন না। দেখবেন মায়ের পালের বাটাটা ওই জায়গাতেই পড়ে আছে, মায়ের লাঠিটা ওই জায়গাতেই পড়ে আছে, বাবার জামাটা লুঙ্গিটা ওই জায়গাতেই পড়ে আছে। হয়তো বা মাঝে মাঝে ভালো খাবার দাবার নিয়ে গেলে আতকে উঠবেন, আরে আমার আব্বা এই মোরগটা পছন্দ করতো, আমার মাটা এই খাবারটা পছন্দ করতো, আমার মা এই পিঠাটা পছন্দ করতো, আমার আব্বা এই লুঙ্গিটা পছন্দ করতো। আটকে উঠবেন, আতকে উঠবেন, ঘরটার মধ্যে ঢুকবেন। বাপ মা যতদিন আছে, টাকা হয়তো বা নাই, পয়সা হয়তো বা নাই, ফ্যান এসি হয়তো বা নাই, বাড়ির মধ্যে পূর্ণাঙ্গ জীব আছে, পূর্ণতা আছে, বাড়িটার মধ্যে একটা কি যেন আছে। বাপ মা নাই, অনেক কিছু থাকা সত্ত্বেও বাড়িটা হাহাকার করবে, খা খা করবে। কথা বলেন ঠিক কিনা?
এই যে ঈদের সময় যারা বাড়িতে যান, আমরা জানি না এগুলা, বুঝি, খুব ভালো করেই বুঝি। আমি তো চিন্তা করি, আল্লাহ যদি বাপ মাকে উঠায় নেন তাহলে ঈদ আমি কেন গ্রামে যাব, কার জন্য যাব? আপনারাও হয়তো অনেকে জান না যে হুজুর যেই ঘরটা আবার বাপটা থাকতো, ওই ঘরটা আজকে তেলাপোকাদের আখড়া হয়ে গেছে। যেই ঘরটায়, যে খাটটা আমার মাটা ঘুমাইতো, ওই খাটটা আজকে খাটের জায়গায় নাই, ধুলা আস্তরে আবরণে একেবারে একাকার হয়ে গেছে। কার জন্য যাব হুজুর? মনটাই চায় না, এই জন্য আপনি ঈদের দিনে যান না। এগুলো পরিস্থিতি আপনারও আসবে। হাতটা জোর করে বলতেছি, বাপ মা বড় দামি সম্পদ। এই বাপ মা আপনাকে ধনী বানায় দিতে পারে, এই বাপ মা আপনাকে সুস্থ করে দিতে পারে। আল্লাহর কাছে যদি বাপ মা আপনার জন্য চোখের পানিটা ফেলে দোয়া করতে পারে, দোয়া চাইতে পারে, দোয়া করতে পারে, আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় কোথাও আপনি ঠেকবেন না। তাহলে কেউ বাপ মাকে কষ্ট দেব না, ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। আজকে সরি, আসলে ইমোশনাল হয়ে গেছি। এই বিষয়গুলা কষ্ট লাগে যে আহারে মানুষ, তুমি বুয়েটে পড়লা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লা, তুমি অনার্স মাস্টার্স করলা, তোমার বাপ মাকে চিনলা না, ঘোড়ার ডিম তুমি কিচ্ছু শিখো নাই। এই জন্য সরকারের কাছে বলতে চাই, শুধু শিক্ষা দীক্ষা না, পুঁথিবিদ্যা না, কিতাবের শিক্ষা না, বরং যে এমন শিক্ষা দেন যে শিক্ষায় মানুষ বানাবে। বাপ মার খেদমত কোনো সন্তান না করলে 10 বছরের জেলের ব্যবস্থা করে দেন। কি তামাশা! কেন আজকে শক্তি আছে মনে করতেছো কি হনুরে মনু, তোমার বাপটার মতো তুমিও 2 দিন পরে এরকমই বুড়া হবা, তোমারে দেখবে কেন? কথা বলেন না কেন? মানুষ অসহায় হয়ে যায়। এমনি এমনি বলতেছি না। প্রত্যেকটা পরিবারের মধ্যে একটা টেন্ডেন্সি, 5 ভাই থাকলে খালি ধাক্কায় আর এক ভাইয়ের ঘরে, আমার বউ ভালো না, আমার টাকা নাই, আমার পয়সা নাই। শোনেন ভাই, পৃথিবীর কোনো বাপ মা আপনার কাছে কিন্তু প্রতিদিন গোশত পোলাও দিয়ে ভাত চায় না। বাপ মা চায় আমার সাথে একটু হাসি মুখে কথা বলো, বাপ মা চায় আমার একটু খোঁজ খবর রাখো বাজান, বাপ মা চায় অন্তত এই কথাটা বলো, আম্মা ও আব্বা, আব্বা গো, আম্মা গো, কে আছে না আছে ও দেখার টাইম নাই আম্মা, আমি যতদিন জীবিত আছি আল্লাহ আমার সুস্থ রাখছে, আপনারা আমি না খায়া থাকতে দেব না, আপনারা আমি একা ছাড়ে দেব না। বাপ মার কলিজা শীতল হয়ে যাবে, আর শাহজিম পর্যন্ত দোয়া পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা আছেন না আপনারা? সবাই তো বাবা, সবাই কিন্তু এই জিনিসটাই আপনারা চান। এই যুবকরা, তোমরা যারা বসে আছো, আমার আওয়াজ যারা শুনছেন, আপনাদেরকে বলি, পৃথিবীতে যদি সফল হইতে চান শুধু পড়াশোনা না, বাপমার দোয়াটাকে অ্যাসেট বানান, বাপমার দোয়াটাকে অ্যাসেট বানান, বাপমার দোয়াটাকে অ্যাসেট বানান। কোথাও আটকাবেন না, কোথাও না, ইনশাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা প্রায়োরিটি দিয়েছেন। আসমা বিনত আবু বকর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা এখনো ঈমান আনে নাই, সেই মায়ের সঙ্গে আমি ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব? আল্লাহর নবী জবাব দিলেন, আসমা বিনত আবু বকর, তোমার মা যদিও অমুসলিম হয়, মা যদিও ঈমানের গণ্ডির মধ্যে না থাকে, খবরদার যে মায়ের সঙ্গেও তুমি খারাপ আচরণ করবা না। বাপ মা যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম, কাফের, বেঈমান যদি হয়ে যায়, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তাদের সঙ্গে ভালো আচরণই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মা কাফের, বেঈমানও যদি থাকে, খারাপ আচরণ করা, তবে হ্যাঁ, একটা জায়গায় বাপ মার অবাধ্য হওয়া যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলছেন, ওয়া জাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। একটা ক্ষেত্রে বাপ মার অবাধ্য হওয়া যাবে, সেটা কি? নিজে কাফের, ঠিক আছে, নিজে সুদখোর, ঠিক আছে, সন্তানকে যদি বলে তুইও কুফুরিতে যা, ওই কথা মানা যাবে? তুই সুদ খা, মানা যাবে? তুই যৌতুক ল, মানা যাবে? তুই ঘুষ খা, মানা যাবে? এখনই দাড়ি রাখার কি দরকার, বিয়ে শাদী করলি না, মানা যাবে? বুঝতে পেরেছেন?
ওয়াইস আল কারনি নাম শুনছেন না? বাংলাদেশে সবাই বলে অস্করনি, তাই না? আচ্ছা, উনি তো ইয়ামানের মানুষ। কবর জিয়ারত করলাম ওনার কবর করোনার আগে, মনে হয় 2018-19 দিকে আমার ওমান সফরের সময় কবরটা জিয়ারত করলাম। ধুধু মরুভূমির মধ্যে সুন্দর একটা মাকবারা। কবরটার পাশে দাঁড়াইলাম, আকাশ থেকে মানে একেবারে দক্ষিণা বাতাস গায়ের মধ্যে লাগতেছে, আর নবীজির সেই ঘটনা মনে পড়ছে। আরে ওয়াইস আল কারনি, ইয়ামানের মানুষ, তুমি মদিনায় নবীজিকে একবার দেখার জন্য, নবীজিকে জীবনও দেখে নাই, কালেমার দাওয়াত পাইছে, কালেমা গ্রহণ করে নিছে, সুবহানাল্লাহ। এরপরে ইয়ামান থেকে মদিনায় লোকজন আসে, আবার মদিনা থেকে ইয়ামানে লোকজন যায়। আমার নবীটা দেখতে কেমন গো, এত সুন্দর, দেখলেই খালি তাকায় থাকতে মন চায়। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর ছিলেন আমার নবী। চোখগুলো ছিল গোল গোল, মাশাআল্লাহ। মনিটা ছিল একেবারে কালো, চুলগুলো ছিল হালকা কোঁকড়ানো। নবীজি যখন হাঁটতেন চুলগুলো ঢেউ দিয়ে যেত, সুবহানাল্লাহ। যখন নবীজি হেঁটে যেতেন রাস্তা দিয়ে, মানুষজন তাকায় থাকতো। ঘাম যখন বের হতো, ঘাম পৃথিবীর সেরা পারফিউম হয়ে যেত। জিজ্ঞেস করতেন আমার নবী দেখতে কেমন, ইমান তো আনছি, কোনোদিন তো দেখি নাই। তো মানুষজন বলে, ওয়াইস করেনি, তুমি একবার যাই দেখে আসো না। ঘরে বুড়া মা, এই অসুস্থ মাকে যখনই নিয়ত করি ইয়ামান থেকে মদিনায় আসবো আমার নবীকে একবার দেখতে, সাক্ষাৎ করতে, মা অসুস্থ, কেউ দেখার নাই, এর লাগে সুযোগ পায় না। এভাবে আমার নবীরও ইন্তেকাল হয়ে গেছে, আমার ওই ওয়াইস আল কারনের মারও ইন্তেকাল হয়ে গেছে। মদিনায় আর আসা হয় নাই। আমার নবী বলেছেন, ইয়ামান থেকে এমন একটা দল আসবে যাদের মধ্যে ওয়াইস নামের একজন লোক থাকবে, ও আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবে। খেয়াল করেন, নবীজি নাই, ইন্তেকাল হয়ে গেছে। ওয়াইস আল কারনির আর আসা হলো না। আরেকটা বর্ণনায় আসছে যে একবার আসছিল নবীজি, সেই এলাকায় আর ছিলেন না, তখন তো আর ফোন নাই, এরপর আবার চলে গেছে, মা অসুস্থ। কিন্তু ওই আকুলতা ব্যাকুলতাটা ছিল, আরে একবার যদি আমার মায়ার নবীকে কাছ থেকে দেখতে পারতাম, তার হাতটার সাথে তুলতুলে হাত, নরম হাত, নবীজির হাতটার সাথে একটু যদি মুসাফা করে থাকতে পারতাম। আরে আমার নবীর হাতটা কেমন ছিল, যেই হাতটা ধরতো আর ছাড়তে চাইতো না, যে সারাদিন যদি হাতটা ধরে নিয়ে বসে থাকতে পারতাম, কলিজার তেষ্টা তাও মিটতো না। সুবহানাল্লাহ। তা আমার নবী বলছে, এই ইয়ামান থেকে একটা দল আসবে, যার ভেতরে একটা লোক থাকবে, নাম হচ্ছে ওয়াইস। আল্লাহর এত প্রিয় হয়ে গেছে যে ও যা দোয়া করে আল্লাহ তাই কবুল করে নেয়। উমর ইবনুল খাত্তাব এবং আরেকজন হচ্ছে আরেকজন সাহাবী, দুইজন মিলে খালি টার্গেটে থাকতেন যে ইয়ামান থেকে কোনো মানুষ আসলেই জিজ্ঞেস করতো, তোমার নাম কি বাজান, তোমার নাম কি? ওই যে নবীজি বলেছিল ওয়াইস, এর খুঁজতেন। ঠিকই একবার পায়া গেছেন। তোমার নাম কি? আমার নাম ওয়াইস। সঙ্গে সঙ্গে বলছে, তুমি কি এমন করেছো যে কারণে নবীজি তোমার ব্যাপারে এই কথা বলে গিয়েছেন? আমার তেমন কোনো আমল নাই, আমার আমল ছিল আমার মায়ের খেদমত। কল্পনা করেন মায়ের খেদমত কোথায় নিয়ে যায় মানুষকে। মারা তো কাঁদতে পারে, অনুভূতি প্রকাশ করতে পারে। এই যে এখানে মুরব্বীরা যারা আছেন, আপনাদের হাতগুলো টিপে দেখেন, সব হাত শক্ত হয়ে গেছে। কেন? আপনার জন্য রিক্সা চালাইতে চালাইতে, আপনার জন্য দোকানে খাটতে খাটতে, বস্তা টানতে টানতে, আপনার জন্য পাথর টানতে টানতে, আপনার জন্য রাজমিস্ত্রির কাজ করতে করতে। আপনি তো তুলতুলে নাদুস নুদুস ব্রয়লার মুরগির মতো হয়ে রয়েছেন, বাপটা একেবারে লোহার মতো শক্ত হয়ে গেছে। আজকে পুরো শরীরে, চোখে অসুখ, পুরো শরীরের বডিতে অসুখ, বুকে অসুখ, হার্টে অসুখ, কিডনিতে অসুখ, পিঠে অসুখ। এটা একমাত্র তোমার কারণে, তোমার কারণে। কথা বলেন না কেন? যদি এত খাটাখাটনি না করতে হয় তবে এত রোগ বালাই হইতো না। চোখে ছানি আল্লাহ দিয়েছেন, কিন্তু আজকে সব শখ আহ্লাদ এই বাপ ছেড়েছে তো তোমার জন্য। রাস্তায় যায়, গ্রিল পাকাচ্ছে, এই ঘুরতেছে, গ্রিলে মুরগি ঘুরতেছে, ইস মনটাই চাইলো যাই 200 টাকা দিয়ে এক কোয়ার্টার খাই আসি রুটি দিয়া। হোটেলে ঢুকছেও খাওয়ার জন্য, অমনি মনটাই টান দিল, ঘরে তো আমার উমর আছে, আরে উমরে ছাড়া আপনি কেমনি খায়, সামর্থ্য তো নাই। 200 টাকার ওই গ্রিল নিয়ে চলে আসছে, উমরে একাই সাবার করে ফেলাইছে। যে বাপ খাওয়ার জন্য ঢুকেছিল ওই বাপ নিয়ে এসে নিজেও খাইলো না। এর নাম বাবা। কথা বলেন, এর নাম বাবা। মায়েরা অনুভূতি প্রকাশ করে, বাবারা অনুভূতি প্রকাশ করে না, এরা চাপা কান্নাটা ভেতরে রেখে দেয়।
বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করেন কেন? বাবাকেও মর্যাদা দেন। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে যাবা। বাপ মাকেও খুশি রাখবা, আল্লাহর জাহান্নামে যাবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার পরিস্থিতি ওই চাষির মতো যাতে করে না হয়। একটা ঘটনা মিডিয়ায় এসেছে, শত শত ঘটনা আড়ালে আছে। আপনি যাতে করে ওই পরিস্থিতিতে না পড়েন, এই জন্য কিছু করণীয় আছে। এক নাম্বার করণীয় হচ্ছে ছেলে মেয়েদেরকে দিন শিখাইতে হবে। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু দিন তাকে শিখাইতেই হবে। দিনের মৌলিক জ্ঞান তাকে দিতেই হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, বাপ মার খেদমত করাকে তেমন ফরজ করেছেন। ছোটবেলায় যদি শিক্ষা সন্তানকে দিতে না পারেন, বড় হয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, কিন্তু এই শিক্ষা আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? কাঁচাই না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। এর জন্য দায়ী আপনিও দায়ী। শিখাইলেন না কেন? কই আমরা তো করি না। আপনার আশপাশে আপনার ভাতিজা, চাচাতো ভাই, ওরা তো করে না। আর অসংখ্য মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার আছে না, তারা বাপমার খেদমত করতেছে না, কাড়াকাড়ি করে বাপমাকে নিয়ে, যে আব্বা তুমি আমার বাসায় থাকো, আম্মা তুমি আমার বাসায় থাকো। আমি নিজে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, আমি নাম বলবো না, চিনে যাবেন, আমার পরিচিত। 2 বছর আগে মা মারা গেল, আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন বলেন। মা হেগে মুতে দেয়, মূত্র ত্যাগ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, উনি নিজ হাতে মায়ের মলমূত্র 2টা বছর প্রায় পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন না। জেনারেল টিচার না, কিন্তু হুজুর টিচার। কয়জন মানুষ আছে? শতকরা 5 জন হয়তো বা পাবেন, যে যারা বাপ মার মলমূত্র এরকম পরিষ্কার করে। আহা, কয়দিন আগে ওই যে বড় চাচা মারা গেল, পড়ে থাকতে থাকতে পা পচে গেছে, ডাক্তার বলছে মারা যাবে যে কোনো সময়। লাশটা যখন আমি নামাইলাম, পায়ের অংশটা আমি ধরেছি, পায়ের দিকটা। 3 জন নামে না, মাথার অংশে ওনার এক ভাই ছিলেন, মাঝখানে মনে হয় ছেলে ছিলেন, আর পায়ের অংশটা আমি ধরেছি। লাশটা যখন নামাচ্ছিলাম, বিশ্বাস করেন ভাই, পায়ের নিচে তো ঘা ছিল, ঘা ভেদ করে পায়ের হাড্ডিতে আমার আঙ্গুল ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন না ভাই। চাচাটাকে আল্লাহ মাফ করে জান্নাতে উঁচু মাকাম দান করুন, আমিন বলেন। এই ঘাটা কেমনে হয়েছে? পড়ে থাকতে থাকতে বিছানায়। একটা মানুষ কতটা অসহায় হতে পারে, এই পরিস্থিতিতে আপনি না পড়লে বুঝবেন না। এবং ওই পরিস্থিতিতে যখন আপনি পড়বেন, টাকা ব্যাংকে পড়ে থাকবে 1.5 কোটি, খেদমতের কোনো লোক থাকবে না। ছেলে মেয়ে টার্গেট নেবে, কবে মরবে বুড়াটা, ভাগ বাটোয়ারা কত দ্রুত হবে। কথা কন না কেন? আর বেটার বউরা খেদমত তো করবে না, খালি ওয়াজ করে বেড়াবে আশপাশে, আল্লাহ নেয়ও না, আল্লাহ নেয় না। আছে না নেই? এখন যদি আপনি আপনার সন্তানটাকে ওইরকম বানাইতে পারেন, আমি তো মনে করি আমার দুনিয়ার সব কাজ বাদ দিয়ে দিতাম। আল্লাহ না করুক বাপ মাকে এরকম অসুস্থ না করুক, আল্লাহ যেন সুস্থ অবস্থায় নিয়ে যায়। কারণ বিছানায় পড়ে থেকে ঘা হয়ে যাওয়া শরীরে, এটা মারাত্মক কষ্ট পায়। আমি কয়েকবার ফল নিয়ে গেছি, শরীর দিয়ে পচা গন্ধ বাইর হয়, কিন্তু ধুমায় খায়, আবার খাচ্ছে। কারণ মানুষ মারা যাওয়ার আগে নাকি অনেক খায়, এরকম শুনেছি। 2-4 মাস খুব খায় নাকি, কারণ যে রিজিক আছে সেই রিজিকটা তার তো ফিল আপ করতে হবে। আল্লাহ তো না খাওয়ায় নিবে না। অনেকেই কিন্তু খায়, অনেকে আবার বন্ধ হয়ে যায়। বলার মাকসাদ একটাই, ছেলে মেয়েকে 1 নম্বরে দিন শিখাবেন। দিন শেখানো ছাড়া এই সন্তান এক সময় বুয়েটে যাবে, আমেরিকায় যাবে, কানাডায় যাবে, আপনাকে ফোন দিয়েও খবর নেবে না। 1 নম্বর। 2 নম্বর, নিজের বাপ মাকে খেদমত করেন। ছেলের দাদা দাদির সাথে কি আচরণ করতেছেন, ও কিন্তু এখন থেকে মার্ক করতেছে যে আমার বাপ আমার দাদা দাদির সাথে কেমন আচরণ করতেছে। কামা তাদিন ও তুদানো। আপনি আপনার বাপ মার খেদমত করবেন, আপনার ছেলে আপনার করবে। আপনি করবেন না, আপনার ছেলেও করবে না। কারণ আমার বাপ তো ছিল ওইরকমই। আমার বাপ ছিল আলট্রা, আমি হয়ে গেছি এখন মেগা আলট্রা। কথা কন না কেন? কামা তাদিন ও তুদানো, হিসাব সহজ। আপনি করবেন, আপনার জন্য করবে। আপনি করবেন না, আপনারও করবে না। ঠিক না? 3 নাম্বার, বউ নির্বাচনের ক্ষেত্রে একটু হিসাব করতে হবে। কারণ তেঁতুল গাছ থেকে ফজলি আম আশা করা যায় না। নিজেও যখন ইনকাম করতেছেন, উপার্জনটা একটু হালাল উপার্জন করেন।
খাইবেন হারাম আর ছেলেকে আব্দুল কাদের জিলানি বানাবেন, এত সোজা না কাকা। খাবেন হারাম, ছেলেকে বড় আল্লাহর ওলি বানাবেন, আঙ্কেল এত সোজা না। রাগ করলেন? রাগ করেন না, এত সোজা না, এত সোজা না। হালাল খাইতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, নিজের বউকে স্ত্রীকে নামাজ কালামের মধ্যে রাখতে হবে, দিনের ফ্রেমের মধ্যে রাখতে হবে। রাখলে সে না শিখবে, রাখবেন না শিখবে না। হাতটা জোর করে বলতেছে আমার দিকে তাকান। মানুষ যে কতটা অসহায় ওই পরিস্থিতিতে যারা পড়ে তারা জানে। এগুলো মাঝে মাঝে একটু তাকায় থাকবেন যে মানুষটা, আমি নিজে দেখলাম, এই মুমিনের মা দৌড়াও দৌড়াও দৌড়াও, আর পারতেছি না, ডান কাত থেকে বাম কাত করে দাও একটু। মানে আপনি যে পার্শ্ব চেঞ্জ করবেন, ডান থেকে বামে ঘুরবেন, এই শক্তিটা আপনার নাই। কতটা আপনি নির্ভরশীল ওই সময় চিন্তা করেন। তাহলে ওই পরিস্থিতিতে যদি আপনি আমি পড়েই যাই, যেহেতু আমাদের সরকারের পক্ষ থেকে ইউরোপ আমেরিকার মতো কেয়ার আর নাই, সেহেতু আমার ছেলে মেয়েকে সেভাবেই রেডি করতে হবে যাতে করে ওই কষ্টটা, এটা তো জাহান্নামের মতো আযাব ভাই, যে আপনার পিঠ চুলকাচ্ছে, আপনি পিঠটা চুলকাইতে পারতেছেন না। তাহলে দিন শেখানো দরকার আছে না নাই? আছে। অবশ্যই ছেলে মেয়েগুলোকে এইভাবে তৈরি করতে হবে। এবার আসেন প্রিয় ভাইরা আমার, বাপ মা যখন জীবিত আছে ওই বাপ মার প্রতি কিছু দায়িত্ব আছে, আর বাপ মা যখন মারা যাচ্ছে সেই বাপ মার প্রতি কিছু দায়িত্ব আছে। আমাদের ছেলেরা মেয়েরা এই দায়িত্বগুলো যদি বুঝতো তাহলে আজকে বাংলাদেশটা এত সুন্দর হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে বললেন যে বাপ মার সাথে সদাচরণ করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জীবিত অবস্থা আল্লাহর ইবাদতের পরে তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। কখনো গলায় ঝাড়ি দিয়ে কথা বলবেন না, ইনশাআল্লাহ সবাই বলেন। মাথা উঁচু করে একবারে টান টান হয়ে, আহা কত, এরা কুকুরের চাইতো খারাপ। কয়েকদিন আগেও শুনলাম আমার এলাকায় হুজুর বাপের বুকে লাথি মেরা বাপটার অসুস্থ করে ফেলাইছে। আল্লাহ ওই সন্তানের হেদায়েত দান করুক, আমিন বলেন। আর যারা এই লাথি বাপ মাকে মারতে চায়, আল্লাহ যেন লাথি মারার আগে ওদের হাত পা গুলোকে অবশ করে দেয়, ঠিক না? বাপ মার বুকে লাথি মারতে পারে, এ তো কাফের বেঈমানের চেয়ে হারামি খারাপ। এটা তো রামানি সাহেব বলতেছে, আপনার আশপাশে এরকম নাই মনে করতেছেন? আর অভাব নাই, স্বীকার করে না। বাইরে যখন বাইর হয় মনে হয় যে বাপরে বাপ, গত রাতি জান্নাত থেকে পালায় আসছে, নামাজ ছাড়ে না বদমাইশ। ওইদিকে যে বাপরে মারে, নেশার জন্য মাকে কুবায় মেরে ফেললো, শুনলেন না? প্রায়ই তো হচ্ছে এই ঘটনাগুলো। সরকারকে বলবো, বাপ মা অনেক সময় কমপ্লেন করে যে আমার ছেলে এরকম, আপনারা এদের দিয়ে পৃথিবীর কোনো ফায়দা নাই, হয় মৃত্যুদণ্ড দিয়ে দেন। কারণ যে বাপ মাকে মারতে চায় ওর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে? সরকারকে বলবো এগুলোকে জেলে আবদ্ধ করে মৃত্যুদণ্ড দিয়ে দেন। এগুলো দেশের জন্য বোঝা, এগুলো ক্যান্সার, এগুলো সমাজের জন্য বোঝা। যে বাপের গায়ে হাত তুলতে পারে, বিশ্বাস করেন ও যদি প্রধানমন্ত্রীকে পায় ও প্রধানমন্ত্রীকেও মারতে চাইবে, কথা বলেন না কেন? আর হুজুর দেখলে তো কথাই না, পাখি পাইছি। হুজুররা তো এখন ফিরিশালের বস্তা, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। খবরদার কখনো কোনো বাপ মার গায়ে আঘাত করবেন না, আমিন বলেন। বাপ মাকে উঁচু আওয়াজে কথা বলবেন না, ইনশাআল্লাহ। বুঝে আসে না এদেরকে আল্লাহ মন দেয় নাই, দিল দেয় নাই, বাপ মাকে মারে কেমনে? আহা, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এমন কোনো আচরণ করো না যে আচরণের কারণে তোমার বাপ বলছে আহা উফ, খুব কষ্ট পাইলাম, আমার ছেলেটা এই কাজটা করা উচিত হলো না। ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলবা, সুবহানাল্লাহ, সম্মানজনক কথা, হাসি মুখে কথা। শোনেন, ইউরোপ আমেরিকানরা যারা এই যে উন্নত বিশ্বের, আমাদের ছেলেমেয়েরা তো মডিফাইড হচ্ছে ওদের থেকে। ওই সব দেশে সারা বছরে বাপ মাকে 2-3 বার হয়তো বা ফোন দেয়, কাছে আসা তো দূরের কথা, আর আসে বড় দিনে, বছরে একবারই আসে ফুল নিয়ে আসে, আই লাভ ইউ মম, আই লাভ ইউ ড্যাড, কথা বোঝেন নাই? ওই বছরে একবার আসে কি নিয়া, এতগুলো ফুল নিয়া। আমি হইলে ওই ফুল ছাগল দিয়ে খাওয়াইতাম, তোর এই আই লাভ ইউরে আমি ডাস্টবিনে ফেলতাম, কথা বলেন না কেন? তোর ফুলের গোষ্ঠী গিলাই, এই ফুল দিয়ে কি হবে?
এই ফুল দিয়ে কি হবে বলেন? এটা কি ভালোবাসা? ওই যে কথাগুলো শুরুতে বললাম যে বাপ মা চাই হচ্ছে এগুলা। এজন্য আল্লাহ দেখেন আয়াতের মধ্যে 3টা কথা বলছেন। কয়টা? 1 নাম্বার বলছে ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোনো আচরণ করো না যে তারা আঘাতের শব্দ উচ্চারণ করবে। 2 নাম্বার বলছে ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। 3 নাম্বার বলছে অকুল্লাহুমা কাওলান কারিমা, সম্মানজনক কথা বলো। সম্মানজনক কথা আমার আল্লাহ তো বুঝেন, জানেন, তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, এই জন্য বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন বলছেন তাদের সাথে বিনয় আর দোয়া করা। কি করতে হবে? বিনয়ী আচরণ করতে হবে, অহংকারী না। অনেক সময় এরকম বলে তুমি বুঝো কি, বাপ মাকে এরকম কয় তুমি বুঝো ঘোড়ার ডিম। আর কিছু বাপ মাও এরকম আছে যেন দুনিয়ার সব জানতা উনি, বুঝেন নাই? বাড়ি একটা করতেছে, নিজেই ইঞ্জিনিয়ার, সব বুঝে, ছেলে মেয়ে কোনো পরামর্শ দিলে নিতে চায় না। এটাও করবেন না। ওয়াশাউরির হুম ফিল আমর, পরামর্শ ভিত্তিক কাজ করলে এটা সুন্দর। তবে আল্লাহ তাআলা এখানে যেটা বলছে বিনয়ী আচরণ করতে। এরপরে রব্বুল আলামিন বলছে তাদের জন্য দোয়া করতে। কি? সাথে সাথে বলবেন ওয়াগফির লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। তাদের প্রতি দয়া করুন যেমন আমাকে শৈশবে তারা লালন পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন। 4 নম্বরে তাদের খেদমত করতে হবে, দেখাশোনা করতে হবে। কয় নাম্বার? বউয়ের দায়িত্ব না, কিন্তু দায়িত্ব আপনার। এখন বউকে ম্যানেজ করে আপনি খেদমত করাবেন ইনশাল্লাহ বলেন। সমস্ত বউরা আপনার বাপ মার খেদমত করতে বাধ্য, শুধু একটা পলিসি অবলম্বন করলে। বলে দেব? বলবো? যদি বউয়ের বাপ মাকে আপনি সম্মান করেন। বুঝেন নাই? বউয়ের বাপ মার কাছ থেকে কি পেলেন, কি হারালেন, এই হিসাব আপনারা করেন। এই জন্য বউ চিন্তা করে হের তো আমার বাপ মার লগে সামারের মতো আচরণ করে, হের বাপ মার সাথে আমি ভালো আচরণ করবো কেন? এই জন্য বউয়ের বাপ মাকে মাঝে মাঝে কিছু গিফট পাঠান, একটু সম্মান ইজ্জত করেন, দেখবেন অটো আপনার বাপ মার খেদমত আপনার বউ এমনিতেই করবে। সুবহানাল্লাহ করবেন ইনশাল্লাহ। এগুলো কিন্তু ওয়াজ আপনাকে কেউ শোনাবে না, রামান এসে বলতেছে, একটু আমল করেন। 5 নম্বরে তাদের ভরণ পোষণ, এটা পূরণ করতে হবে আপনাকে। ওই যে বললাম, নিজে মুড়ি খাচ্ছেন বাপ মাকে মুড়ি দেন, নিজে রুটি খাচ্ছেন বাপ মাকে রুটি দেন। বাপ মা তো সবসময় গোশত পোলাও চায় না। 6 নম্বরে তাদের আদেশ মান্য করতে হবে যতক্ষণ গুনাহের আদেশ না করবে। 7 নম্বরে মায়ের হক অধিক গুরুত্ব যেহেতু দেওয়া হয়েছে, টেক কেয়ার বেশি করতে হবে মাকে। 3 বার আল্লাহর নবী মায়ের কথা বললেন, 4বার বাপের কথা বললেন। বাপ মাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, কিন্তু মায়ের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার চলে গেল মৃত্যুর পর। এটা বলে আলোচনা শেষ 2-3 মিনিটের মধ্যে। যখন বাপ মা মারা গেল তখন এই বাপ মার জন্য আপনি কি করবেন? নাম্বার 1 নাম্বার তাদের জন্য নিয়মিত দোয়া করতে হবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইক, এটা বলবেন রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইক বা রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইক, এই বলে দোয়া করবেন। এটাও কোরআনের দোয়া। 3 নাম্বার, বাপ মা যদি ঋণ রেখে মারা যায়, আপনারা যেটা করেন ঋণ নেওয়ার পরে গোপন করে রাখেন। অনেক সময় বাপ মা, বাপেও কিছু বলে না, মায়েও কিছু বলে না, ফুট করে মারা যায়। এরপরে জানেও না ছেলেরা যে কার কাছ থেকে ঋণ নিচ্ছে। সবাই তো আর আপনার জানাজায় আসে না। এই জন্য আমার অন্তত এই মহল্লার মুসল্লি যারা আমাকে শুনছেন, আমাকে যারা দেখেন, যারা এই জমায় আসেন, 5টা টাকা ঋণ করলেও অন্তত কোনো জায়গায় লিখে রাখবেন, আপনার বিশেষ একটা খাতায়। লিখতে না পারলে বউয়ের কাছে বলে রাখবেন, অথবা ছেলে মেয়ের কাছে বলে রাখবেন। কারণ কার মৌত কখন চলে আসে এটা আপনিও জানেন না, আমিও জানি না। মরে যাওয়ার পরে সব গুনাহ মাফ হয়ে যাবে, এই ঋণ হক নষ্ট এগুলোর গুনাহ মাফ হবে না। বুঝছেন? আপনার ছেলে মেয়ে নিজের সম্পত্তি তো বোনরে দিতে চায় না, আরেকজন পাওনাদারে দিবে, এই চিন্তা আপনি কেমনে করেন? বুঝেন নাই মনে হয় কথা। আরে মনে আপনার মেয়ের সম্পত্তি তো ভাইরা দিতে চায় না, আর পাওনাদার এসে টাকা চাইবে আর সৎ করে ক্যাশ গনে দিয়ে দিবে, এত ইজি মনে করতেছেন? ইম্পসিবল। জামানা ওইটাই নাই কাকা, জামানা চেঞ্জ হয়ে গেছে। এজন্য এত নিশ্চিন্তে থাকবেন না। ঋণ করলে অবশ্যই নিজের ওয়াইফকে অথবা ছেলে মেয়েকে একটু বলে যাবেন, ইনশাল্লাহ মনে থাকবে তো? আচ্ছা গেল। তারপরেরটা কি? এরপরে হচ্ছে তাদের কোনো ওসিয়ত থাকলে বাস্তবায়ন করা, শরীয়ত সম্মত ওসিয়ত। অনেক সময় বাপ বলে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিস আমার ওই টাকা থেকে, আমার জন্য একটা হজ বা উমরা করিস আমার টাকা থেকে। এগুলো করবেন, এগুলো করতে হবে, এটা আবশ্যক।
বাপের ভিটা বেচে হলেও ঋণ পরিশোধ করতে হবে, বুঝছেন? আপনাদের যে থাকার বাড়ি, এই ভিটা বিক্রি করে হলেও করতে হবে, না হলে কি থাকবে? আপনার বাপ ঝুলন্ত অবস্থায় থাকবে। কিয়ামতের ময়দানে আমল কেটে পাওনাদারকে দেওয়া হবে, এরপরে হয় জান্নাত না হলে জাহান্নাম। বি কেয়ারফুল। কিন্তু আত্মীয় সম্পর্ক, বাপমার আত্মীয় স্বজন, যে ভাই, তারপরে বাবার খালা যেগুলো আছে, বোন, ফুপু, এদের সাথে ভালো আচরণ করতে হবে। এটাও কিন্তু হাদিসে আছে। দীর্ঘ আলোচনার সময় শেষের জন্য শর্ট করে দিচ্ছি। বাপমার বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সম্মান করা, তাদের পক্ষ থেকে সদাকা করা 7 নাম্বার। 8 নাম্বার, তাদের পক্ষ থেকে হজ বা উমরা করা যদি সম্ভব হয়। 9 নাম্বার, তাদের জন্য ইসালে সওয়াবের নিয়তে কিছু নেক কাজ করা, মসজিদে দান করলেন, এই করলেন, সেই করলেন, এগুলো বাপমা পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।